আমার অপরাধ ছিল বিএনপি করি, আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক। এটাই ছিল আমার অপরাধ। ষড়যন্ত্রের শিকার হয়ে আমি দায়িত্ব পালন করতে পারি। কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র ছিলাম। স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়র যখন সাসপেন্ড হয়, প্যানেল মেয়র 1 এর উপর দায়িত্ব অর্পিত হয়। রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী দায়িত্ব অর্পিত হয়েছিল। আমি মিনিস্ট্রি থেকে চিঠিটা নিয়ে কক্সবাজার পর্যন্ত পৌঁছতে পারিনি। তার মধ্যে চকরিয়া থানায় একটি মিথ্যা নাশকতা মামলা দিয়ে আমাকে ষড়যন্ত্রকারীরা মামলা দিয়ে আমার এই পৌরসভার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য ষড়যন্ত্র করে। আমার অপরাধ ছিল আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক। এটাই ছিল আমার অপরাধ। আমি বিএনপি করি, তাই অপোজিশন দ্বারা আমার দায়িত্বভার গ্রহণ করার থেকে আমাকে বিরত রেখেছিল। মিথ্যা মামলার মাধ্যমে কোটাখালীর একটা নাশকতা মামলা আসামি করে আরেকটি চিঠি 3 দিন 4 দিন পর একটা চিঠি দিয়েছিল। আমার যেহেতু যে যাদের দায়িত্ব দেওয়ার কথা না, উনি কাউন্সিলর ছিল, কাউন্সিলর থাকাকালীন একটা পরিষদের দায়িত্ব নেয়, এটা একটা সম্পূর্ণ বেআইনি। তারপরও যেহেতু সরকারের সাথে তো আমরা সংগ্রাম করে পারিনি, তাই আমি কক্সবাজারের স্বপ্ন ছিল কক্সবাজার মানুষের সেবা করার, যাতে সময় সুযোগ হওয়ার পরও কক্সবাজার ষড়যন্ত্রের শিকার হয়ে আমি দায়িত্ব পালন করতে পারিনি। আগামী দিনে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের সকলের সহযোগিতায় কক্সবাজার পৌরসভার পৌরবাসীর সেবা করার জন্য যে মহৎ উদ্যোগ নিয়েছি, সেই আশাটুকু যাতে আমি পালন করতে পারি, সকলের সহযোগিতা এবং আন্তরিকতা আমি আশা করছি।